শীত এলেই চুয়াডাঙ্গা যেন অন্যরকম হয়ে ওঠে। ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। ভোরের আলো ফুটতেই মাঠঘাট, গাছপালা, রাস্তা সবকিছুই শিশিরে ভেজা এক নীরব সৌন্দর্যে ধরা দেয়। শীতকালের চুয়াডাঙ্গা মানেই প্রকৃতির আলাদা রূপ। ধান খেতে জমে থাকা শিশির, সরিষার হলুদে ভরে ওঠা মাঠ আর গ্রাম বাংলার খেজুর গাছ থেকে নামানো টাটকা রস, সব মিলিয়ে শীত এখানে এক ধরনের জীবনের উৎসব। ভোরের ঠান্ডা উপেক্ষা করে কাজে বেরিয়ে পড়েন কৃষকেরা। গায়ে শাল মাফলার জড়িয়ে মাঠে নামেন তারা। স্কুলগামী শিশুরা কাঁপতে কাঁপতে পথে নামে। আর চায়ের দোকানে জমে ওঠা আগুন পোহানোর আড্ডা। এক কাপ চা যেন শীতের সবচেয়ে বড় সান্ত্বনা। গ্রামের উঠানে তখন এক অন্যরকম দৃশ্য। খড়কুটো জ্বালিয়ে ছোট্ট আগুনের চারপাশে গোল হয়ে বসে শিশুরা। আগুন পোহাতে পোহাতে তাদের হাসি আর গল্পে কেটে যায় শীতের সকাল। আগুনের লাল আভায় উষ্ণ হয় ঠান্ডায় জমে থাকা হাতগুলো। আর শীতের কঠোরতার মাঝেও জন্ম নেয় জীবনের উষ্ণতা। তবে এই শীত সবার জন্য সুখের নয়। ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী আর বয়স্কদের কাছে শীত মানেই বাড়তি কষ্ট। চুয়াডাঙ্গা জেলায় এখন ব্যাপক শীত চলছে এবং তারপরও আমাদের কর্মক্ষেত্রে কাজের জন্য আমাদের এখন এই শীতের ভিতরে কর্ম করা লাগছে এবং আমরা এই কাজের ভিতরেই আছি। কিন্তু এখন আমরা সূর্যের মুখ দেখিনি, সূর্যের কোনো দেখা নেই। এখন দুপুর গড়িয়ে গেল। এই দেখেন আমরা ধানের চারা দিয়েছি, আমাদের ধানের চারাগুলো নষ্ট হয়ে গেল। না পেরে দেখেন আমরা পলিথিন কিনে এনে ঢেকে দিয়েছি। চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে অনেক বেশি শীত থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষি শ্রমিক, রিকশা, ভ্যান চালক সহ খেটে খাওয়া মানুষেরা। যারা নিম্ন আয়ের মানুষ তাদের দুর্ভোগে দিন যাচ্ছে, খেতেও পাচ্ছে না, বিছানায় শুয়ে আছে, কাজ কাম বন্ধ করে। কেউ ভুট্টা নিয়ে ব্যস্ত, কেউ পাতা খোলা নিয়ে ব্যস্ত, কেউ জমি চাষ করা নিয়ে ব্যস্ত। এই শীতের ভিতরেও পেটের দায়িত্বে অনেকে অনেক কষ্ট করে এই কাজগুলো করছে। তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা, নেই কোনো সরকারি ব্যবস্থাপনা। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ গাড়ে ২৯ ডিসেম্বর রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।